আপনি এমন কি কোনো তরমুজ খেয়েছেন যার এক একটির দাম 8 লাখ টাকা? এবং আপনি কি এমন কোনো অ্যাপেল খেয়েছেন যার এক একটির দাম 500 টাকা? এমনকি আপনি এরকম বুদ্ধের আকৃতির কোনো নাশপাতি খেয়েছেন? হয়তো খাননি, আর এত দামি ফল সম্পর্কে আপনি শুনেনওনি। তাই আজ আমরা আপনাদের জন্য এনেছি আজকের এই বিশেষ ভিডিও, যেখানে আপনি বিশ্বের সবচেয়ে দামি ফলগুলো সম্পর্কে জানতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বুদ্ধের আকৃতির নাশপাতি। এটি কোনো সাধারণ নাশপাতি নয় যা আমাদের বাজারে পাওয়া যায়। আমাদের বাজারের কাছে যে ধরনের নাশপাতি পাওয়া যায় তা খুবই সাধারণ এবং দামও খুবই সামান্য, কিন্তু এই বিশেষ ধরনের নাশপাতির দাম শুনে আপনি চমকে যাবেন। এই বুদ্ধের আকৃতির এই নাশপাতির দাম 10,100 টাকা এক একটির দাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 10,180 টাকা। এর দাম থেকে বোঝা যায় যে এই নাশপাতি বুদ্ধের আকৃতি তৈরি করা হয়েছে। যখন গাছে ফল আসা শুরু করে তখন এক ধরনের সার্চ ব্যবহার করা হয়, যেখানে বুদ্ধের ছবি তৈরি করা থাকে এবং সেই সার্চে ঢোলাই হয়ে এই ফলগুলো বৃদ্ধের আকৃতির ধারণ করে। শেখাই কিউইন স্ট্রবেরি। যদি বাংলাদেশে পাওয়া স্ট্রবেরি আপনার কাছে দামি মনে হয়, তাহলে সম্ভবত আপনি শেখাই কিউইনের স্ট্রবেরি সম্পর্কে জানেন না। এই স্ট্রবেরিগুলোর একটি প্যাকেটে প্রায় 12টি থাকে এবং এই একটি প্যাকেটের দাম $85, যা বাংলাদেশে প্রায় 9,999 টাকার মতো হয়। মানে একটি স্ট্রবেরির দাম প্রায় 825 টাকার মতো। এই স্ট্রবেরিগুলো এত দামি হওয়ার কারণ হলো এগুলো দেশ বিদেশে কোনো ব্র্যান্ড নেই এবং এগুলো প্রাকৃতিকভাবেই এত লাল। এছাড়া এই স্ট্রবেরিগুলো আলাদাভাবে তৈরি করা হয় এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা থাকে। এ কারণে এই স্ট্রবেরিগুলোর দাম অনেক বেশি হয়। জাপানে বেশিরভাগ মানুষ এই স্ট্রবেরিগুলো একে অপরকে উপহার হিসাবে ব্যবহার করে। হোয়াইট জুয়েল স্ট্রবেরি। লাল স্ট্রবেরির পরে 27 স্ট্রবেরির কথা বলি। এই স্ট্রবেরি জাপানে চাষ করা হয়। স্ট্রবেরির রং বাইরে থেকে সাদা এবং হালকা গোলাপি হয়, আর ভেতর থেকে এদের রং সম্পূর্ণ সাদা হয়। এই স্ট্রবেরির রং সাদা হওয়ার কারণে এদের স্বাদের কোনো পার্থক্য হয় না, বরং এগুলো লাল স্ট্রবেরির চেয়েও বেশি মিষ্টি হয়। এদের স্বাদ শুরুতে আনারসের মতো লাগে, কিন্তু পরে এদের স্বাদ অনেক ক্যান্ডির মতো লাগে। যদি স্ট্রবেরির দামের কথা বলি, তাহলে এক একটির দাম প্রায় 750 টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল। আজ পর্যন্ত আপনি লাল বা সবুজ আপেলের কথা শুনেছেন, কিন্তু আজ আমরা আপনাকে দেখাবো ব্ল্যাক অ্যাপেল। ব্ল্যাক অ্যাপেলকে ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেলও বলা হয়ে থাকে, কারণ কালো রং হলেও শুধু এদের নামই কালো, কারণ এদের আসল রং বেগুনি, যা তিব্বতের বাগানগুলোতে পাওয়া যায়। যেখানে এই অ্যাপেলগুলোকে পাওয়া যায় সেখানকার দিন ও রাতের তাপমাত্রা অনেক পার্থক্য থাকে। দিনের বেলায় অ্যাপেলগুলোতে প্রচুর রোদ পড়ে, যার কারণে অ্যাপেলগুলো লাল রং হয়। এই অ্যাপেলগুলো কেজি দরে বিক্রি হয় না, বরং এক একটি অ্যাপেল হিসেবে বিক্রি হয়, যার এক একটির দাম প্রায় 500 টাকার মতো হয়ে থাকে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাপেলগুলো গিফট প্যাকে পাওয়া যেয়ে থাকে। স্কয়ার ওয়াটারমেলন। আমাদের বাজারে যে তরমুজগুলো পাওয়া যায় সেগুলো থেকে ভিন্ন নয় এই ওয়াটারমেলন তরমুজটি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তরমুজ চারকোনা হতে পারে? স্কয়ার তরমুজ জাপানে একটি চমৎকার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে একটি তরমুজ যা সম্পূর্ণ চারকোনা হয়, এবং শুধুমাত্র আপনি এই স্কয়ার তরমুজটি জাপানেই পাবেন। এই তরমুজটি বেশিরভাগ ক্ষেত্রেই সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়, যার কারণে এটি খেতে বেশি সুস্বাদু হয় না। এর চারকোনা তরমুজ তৈরি করার জন্য সেখানকার মানুষ এক ধরনের ফ্রেম ব্যবহার করে। যখন তরমুজ ছোট থাকে তখন চারকোনা ফ্রেমটি তরমুজের ওপরে বসিয়ে দেয়, যার ফলে তরমুজটি চারকোনা আকার ধারণ করে যখন তরমুজটি বড় হয়। এবং এক একটি তরমুজের দাম প্রায় বাংলাদেশি টাকায় 74,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।